যে সামনে একটু গাছ দেখা যাচ্ছে, ঝুপড়ির মতো রয়েছে। পথটা খুবই দুর্গম। লেটস গো নাও। যাচ্ছে, দেখেন কি অবস্থা। বন্ধুরা, অনেক জায়গা এক্সপ্লোর করেছি কিন্তু এরকম ভাবে ডোজ খাইনি কখনো। অসীন বৃক্ষ দেখতে গিয়ে আমরা কত অসীন হয়ে গেলাম। অচিন গাছ একটি গাছের নাম। অচিন মানে যাকে কেউ চেনে না। গাছটি পাশেই রয়েছে কিন্তু কেউ জানে না এই গাছের নাম কি, এই গাছের বয়স কত, কি জাতের গাছ এটি। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি অচিন গাছের সন্ধানে। এই অচিন গাছ খুবই রহস্যময় একটি গাছ, কিন্তু খুবই ভয়ঙ্কর। সবাই এই গাছের কাছে যেতে নিষেধ করেছে। নিষেধ করার কারণে আগ্রহ আরো বেড়ে গিয়েছে। এই গাছের নাকি রয়েছে অলৌকিক ক্ষমতা। চলুন দেখে আসি এই গাছটি। এই অচিন গাছ সন্ধান করতে গিয়ে অনেক গিরিপথ, অনেক পথ প্রান্তর, খাল বিল আমাদেরকে পাড়ি দিতে হয়েছে। ইচ্ছে ছিল বেলা থাকা অবস্থায় গাছটি দর্শন করে আসব, কিন্তু গাছটি খুঁজতে খুঁজতে আমাদের সময় এতই চলে গিয়েছে, গাছের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। অচিন গাছের অনুসন্ধান ছিল খুবই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর। চলুন দেখে আসি। আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি, এটা প্রাকৃতিক দিক থেকে খুব সুন্দর একটা জায়গা। ছোট্ট একটি নদী, আমি জানি না আসলে কোন নদীর শাখা নদী, এটা আমি জানি না। তবে আমি যে পথে, রাজশাহী জেলার বাগমারা থানার দীপপুর ইউনিয়নের দীপপুর গ্রামে আমরা ঢুকে, দীর্ঘ পথ কিন্তু আমরা চলে এসেছি ধান ক্ষেতের পাশ দিয়ে। আমি বাসা শাহাদত 3 চাচা বাজতে, এটা আমার ভাতিজা শাহাদত। এখানে একটি গাছের সন্ধান পেয়েছিলাম। শুনেছিলাম এমন একটি গাছ রয়েছে যার নাম অচিন বৃক্ষ। অলৌকিক কিছু ঘটনা ঘটে, দেখানোর চেষ্টা করি। এই যে সামনে একটু গাছ দেখা যাচ্ছে, ঝুপড়ির মতো রয়েছে, একটু উঁচু হয়ে ধান ক্ষেতের উপরে। এই গাছটি সেই অচিন গাছ। এই গাছ সম্পর্কে যে ইনফরমেশনগুলো পেয়েছি একটু বলি। এই গাছ খুবই ছোট্ট একটা গাছ, আর আমি যে জায়গাতে অবস্থান করছি এটা একটা বন্যা প্রবণ এলাকা। মানে বর্ষাকালে এখানে পানি উঠে যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এরও অনেক উপরে পানি উঠে যায়। 10 থেকে 20 ফিট পানি এখান থেকে উপরে উঠে চলে যায়। এইরকম একটা বন্যপ্রবণ এলাকা। এই গাছটা কিন্তু এইরকমই। তারপরেও একটা বিষয় হলো, এই গাছ নাকি যতই বন্যার পানি উপরে উঠুক, এই গাছে নাকি পানিতে ডুবে না। এই গাছ যেরকম জেগে আছে এইরকমই নাকি জেগে থাকে। বিষয়টা খুবই অদ্ভুত লেগেছিল আমার কাছে। এই জন্য এটা এক্সপ্লোর করার জন্য এসেছি। পথটা খুবই দুর্গম, কিন্তু দুর্গম হলে কি, যাবো মানে যাবই, অনুসন্ধান করবো মানে করবই। লেটস গো নাও। একটু করে দেখানোর চেষ্টা করি। এই যে আমরা যে পথটা যাচ্ছি, পুরো ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি, একদম আইল দিয়ে, যেটাকে বলা হয় ধান ক্ষেতের আইল। ধান ক্ষেত একটু ভেজা ভেজা থাকে, আর আর এটা আশেপাশে ঘাস এবং সবকিছু গায়ে লেগে গায়ের অবস্থা খুবই খারাপ। একটু দেখানোর চেষ্টা যদি করি ধান ক্ষেতগুলো কেমন হয়, আর একটু দেখাই। ওই রাস্তা যাবো কিভাবে? মানে একটু শক্ত জায়গা লাগবে তো, একটু কাদা, অলরেডি কাদা, পা কাদার দিকে পুজ যাচ্ছে। ওই পাশে ভুট্টার ভিড় খাদ্য, এই পাশে যাই তো দেখি। গাছটা এমন একটি জায়গায়, সেই গাছের কাছে যেতে হলে আমাদেরকে মূল রোড থেকে, রোড তো বলা যায় না, এখানে কোনো রোড পাইনি আমরা, সবই একটু উঁচু আইলের মতো জায়গা, এগুলো পার হয়ে যেতে হবে। ভুট্টার ইয়েগুলো গায়ে লাগলে খুব চুলকাচ্ছে। এই জন্য ভুট্টার ক্ষেতের ডাল যেন গায়ে না লাগে, পাতা যেন ঘষা না লাগে, ধার, এগুলো খুব ধার, এই জন্য হাতটা ঢেকে নিচ্ছি শার্ট দিয়ে। এখন সমস্যা তো তোদের তো ফুল হাতে শার্ট নাই। আয়, লেটস গো নাও।
না যাও যাও এটা আজ নাই ব্যাক ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই দিকে রাস্তা আছে। আমাদের এই যে ওই দিকটায় আসলাম। আমাদের কৃষি বন্ধুরা, আমরা যে পথটা অনুসরণ করেছিলাম আসলে ভুল পথ। সামনের দিকে কাদা, পা পানির নিচে, মানে নিচে কাদা থাকার কারণে জুতা সহ কাদা বিলের ভিতরে পুজ যাচ্ছে। দেখেন কি অবস্থা। এই জন্য আমরা আবার পথ চেঞ্জ করতেছি। দেখা যাক অন্য পথে যাই, কি করা যায়। বন্ধুরা, অনেক জায়গা এক্সপ্লোর করেছি, অনেক অনেক অচেনা অনেক অদ্ভুত জায়গা এক্সপ্লোর করেছি, কিন্তু এরকমভাবে ডোজ খাইনি কখনো। একদম ধান ক্ষেতের ভিতর দিয়ে ডোজ খেয়ে ফিরে আসলাম। এখন আমরা চিন্তা করতেছি আর একটা পথে যাওয়া যেতে পারে। দেখি চেষ্টা করে কত দূর, কোন পথে কিভাবে যেতে পারি। অসীন বৃক্ষ দেখতে গিয়ে আমরা কত অসীন হয়ে গেলাম। মোটরসাইকেল চালানোর মতো রাস্তা এটা না। দেখাও, গায়ে শক্তি আছে, জোর আছে, জোর করে চালাতেছি। আসসালামু আলাইকুম কাকা, অসীন গাছের এদিকে যাবার কোনো রাস্তা আছে? এই রাস্তা সোজা চলে গেছে? দেখে থাকে তাহলে তো পড়ে যাবে। এটাই আলহামদুলিল্লাহ। দেখতে গিয়ে আমরা পুরো অসীন হয়ে গিয়েছি। পুরো রোড ঘাট কোনোটা কিছু চিনতেছি না। লোকালয়টা বহুত গাছটা দেখতে পাচ্ছি, কিন্তু কিভাবে যেতে হবে এটা বুঝতে পারতেছি না। কয়েকবার রোজ খাইলাম, মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, তারপরেও উদ্দেশ্যটা একটাই, যাবো মানে যাবো, দেখবো মানে দেখবো, এক্সপ্লোর করবো মানে করবো। অনেক ঘোরাঘুরির পরে আমরা মনে হয় কাছাকাছি চলে এসেছি। আশেপাশে কোনো জনবসতি নেই এবং লোকালয় বা এখানে ক্ষেত খামারে যে কোনো মানুষ পাবো সেরকম অবস্থানও পাচ্ছি না। মাঝে মাঝে অনেক দূর থেকে কিছু মানুষ বিভিন্নভাবে কাজ করে চলে যাচ্ছে। আসলে একটা ইতিহাস অনুসন্ধান করা, একটা অলৌকিক বা যে কোনো জিনিস দেখানো এত সহজ নয়। আমরা যেভাবে চিন্তা করি যে জাস্ট ক্যামেরা হলেই একটা জিনিস এক্সপ্লোর করা যায়, আসলে বিষয়টা এরকম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সেই অসীন বৃক্ষের সামনে। আমরা এতক্ষণ কষ্ট করে পথ ভুলে বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে পথের দ্বারা আবার মোটরসাইকেল নিয়ে হোঁচট খেয়ে অলরেডি চলে এসেছি অসীন বৃক্ষের কাছে। আমরা যেই অসীন বৃক্ষের অনুসন্ধানে এসেছিলাম এখানে, এই রাজশাহী জেলার বাগমারা থানার দীপপুর ইউনিয়নের দীপপুর গ্রামের একদম বিলের মাঝখানে এই অসীন বৃক্ষ দেখার অভিযানে আমরা আজকে বের হয়েছিলাম। বন্ধুরা, একটু খেয়াল করে দেখুন, গাছটা খুব বড় নয়, গাছটা খুবই ছোট একটি গাছ, কিন্তু এই গাছ নিয়ে রয়েছে অনেক ইতিহাস। এই লোকমুখে অনেক রকম কথা প্রচলন রয়েছে। সবাই বলে এই গাছ নাকি পানিতে ডুবে না। এই এলাকাটা হচ্ছে বন্যা প্রবণ এলাকা, যেখানে বন্যার সিজনে এই জায়গাতে 10 থেকে 15 ফিট উপরে পানি চলে যায়। কিন্তু গাছটি দেখুন, গাছটি মাটি থেকে মাত্র 2 ফিট বা 2.5 ফিট উঁচুতে অবস্থিত। পানি যত উপরে উঠে এই গাছটাও নাকি ঠিক সমান তালে উপরে চলে যায়। তার মানে এই গাছটাতে পানি স্পর্শ করতে পারে না। বিষয়টা কিভাবে নেবেন, এটা কি আমার কাছে অলৌকিক মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে বিষয়টা আসলে অলৌকিক মনে হচ্ছে, কারণ গাছের অবস্থান মাটি থেকে 2.5 ফিট উঁচুতে, কিন্তু এখানে যখন বন্যার সময় পানি উঠে সেটা নাকি 10 থেকে 15 ফিট পর্যন্ত উপরে উঠে, তারপরেও এই গাছটি পানিতে ডুবে না। হাউ ক্যান পসিবল?
এই বৃক্ষকে অচিন বৃক্ষ বলার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো এই গাছটা আসলে কোন প্রজাতির, এই গাছটা কি জাতের, এই গাছে কি ফল হয়, এটা নাকি কেউ জানে না। এই এলাকার বিভিন্ন লোকের সাথে কথা বলেছি, তারা জানে না আসলে এই গাছটা কিসের। যেহেতু এই গাছটা কেউ চেনে না, জন্য এই গাছটাকে বলা হয় অচিন বৃক্ষ। বন্ধুরা, এই গাছের বয়স কেউ বলতে পারে না। সবাই বলে জন্ম থেকেই দেখছি। তাদের বাবা মাও নাকি জন্ম থেকেই এই গাছকে দেখে আসছে। তবে দিবপুরবাসীর মতে এই গাছের বয়স 200 বছরের কাছাকাছি। অথচ গাছটি দেখুন একদম ছোট। বিশ্বাস করার উপায় নেই এই গাছের বয়স এত হতে পারে। আপনারা একটু দেখার চেষ্টা করুন, এই পাতাটা দেখুন। দেখার পরে যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানাবেন এই গাছটা কি। আপনাদের মধ্যে থেকে যদি কোনো ইনফরমেশন পাই তাহলে হয়তো সেটা অচিন বৃক্ষ না থেকে আমাদের কাছে জানা হয়ে যাবে আসলে কি বৃক্ষ। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিওটি? এই রোমাঞ্চকর এই অনুসন্ধানী ভিডিওটা কেমন লেগেছে? কেমন লেগেছে অচিন গাছ? এই সবকিছু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে এইরকম একটা রোমাঞ্চকর ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।